সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের বোরকা পরিহিত ব্যান্ড বাজানো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই মেয়েকে নিয়ে যেরকম আলোচনাও রয়েছে, সেরকম সমালোচনাও রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মেয়েটি ইতিপূর্বে গান এবং নাচের সাথে সম্পৃক্ত ছিল এবং কি সে এগুলো বাদ দিয়ে সে হজ করে এসে বোরকা পরিধান শুরু করেছে। তবে এখানে বিষয়টি যেখানে খটকা বেজেছে সেইটা নিয়ে আলোচনা করতেছি। তার বাবা তাকে শখ করে ব্যান্ড বাদ্যযন্ত্র বাজানো শিখিয়েছিল, সে এখনো সেটা পরিত্যাগ করতে পারেনি। এটা নিয়েই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আলোচনা আর সমালোচনা। কেন সে হজ করে এসে বাদ্যযন্ত্র বাজাবে? আসলে বিষয়টি কি জানেন, একটা অভ্যাস যদি আপনার থাকে বা একটা চর্চা যদি আপনার থাকে, আপনি ইচ্ছে করলেই হঠাৎ করে তা পরিত্যাগ করতে পারবেন না। আসলে সে ইসলামের পথে এসেছে, এটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আসবে, এটাও আশা করি ইনশাল্লাহ। সে ইসলামে এসে গান ছেড়েছে এবং নৃত্য ছেড়েছে এবং সে বোরকা পরিধান করা শুরু করেছে, নামাজ কালামও পড়ছে। তার যে শখ ছিল সে ব্যান্ড বাদ্য যন্ত্র বাজানো, সে সেটা এখনো পরিত্যাগ করতে পারে নাই। আসলে সব কিন্তু একসাথে সম্ভব নয়, এক সময় সম্ভব নয়। আসলে ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি চোর হও, লুচ্চা হও, বাটপার হও এবং কি যাহাই কিছু করো না কেন, তুমি নামাজ পড়ো। নামাজে তোমার কোনো বাধা নাই। যখন আপনি নামাজ পড়বেন, যাহাই করেন না কেন নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে আস্তে আস্তে এক পর্যায়ে আপনি আপনার পাপ কর্মকাণ্ডগুলো ভুলে থাকতে পারবেন। আসলে আমাদের তাকে প্রশংসা করা উচিত, সে এত কিছু নৃত্য গান ছেড়ে ইসলামে এসেছে। এটা না করে সে যে 70% ইসলামে চলে এসেছে, এটা না করে সে যে 30% ইসলামে আসতে পারে নাই, এটা নিয়েই মানুষ আলোচনা সমালোচনা শুরু করেছে। আসলে সে যেটুকু এসেছে এটুকু আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সে এটুকু আসবে ইনশাল্লাহ। তার বাবা বলেছে, আসলে আমি তাকে বাধ্য করতে পারি না যে তুমি এটা বাজিয়ে আনো। আমি আশা করি সে আস্তে আস্তে সে এটা থেকেও সরে আসবে, পরিপূর্ণ ইসলামের পথে আসবে। আমরাও এটা আশা করি সে আস্তে আস্তে যেন ইসলামের পথে চলে আসে। আমরা কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ধন্যবাদ।